আরও একটু নতুন আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে সন্ধ্যে থেকেই ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে সন্ধ্যে 6টা। ছেলে উঠে গেছে, উঠে যাওয়ার পর কিন্তু ওকে ওপরে পাঠিয়ে দিলাম। উপরে গিয়েও মোটামুটি পড়তে বসবে, তারপরে সেই ফাঁকে আমি কিন্তু ওর খাবারটা বানিয়ে আমি ওকে দিয়ে আসি, ঠিক আছে? আর হঠাৎ করে ইচ্ছা হলো যে আজকে বাঁধাকপির পকোড়া বানাই। একঘেয়ে তো কোনো জিনিস ভালো লাগে না, এবার বাঁধাকপির পকোড়া তো আজ বানাবো। আজ 2 দিন ধরেই কিন্তু মাছের মাথা দিয়ে রান্না খাওয়াই হচ্ছে আর কি। তো সন্ধেবেলায় খুব একটা আমি এই কিছু বানাতে বসি না, তার কারণ হচ্ছে আমার অফিসের কাজ থাকে, ছেলের পড়ানো থাকে। এবার সন্ধেবেলায় কিছু একটা স্ন্যাক্স জাতীয় বানাতে গেলে কিন্তু মোটামুটি দেখতে গেলে 8টা বেজে যায়। ওই জন্য আমি খুব একটা বানানোর প্রয়োজন মনে করি না, চটজলদি কিছু একটা খাবার করে নিই, যেমন মুড়ি দিয়ে চানাচুর, তারপর চিড়ে ভাজা, এরকম চটজলদি কিছু কোনো একটা পকোড়া কিছু বানাতে গেলে তো সেক্ষেত্রে। তো দেখো এখানে কিন্তু বাঁধাকপির পকোড়া রেডি হচ্ছে। তো গল্প শেয়ার করছি। অর্ধেকটা উঠেই গেছে, বাকি 3টে পড়ে আছে আমার জন্য, মানে ভাজছে আর তুলে নিচ্ছে, এরকমই ব্যাপার। সবার বাড়িতে এই দিন এরকমই হয়। তো নতুন বাঁধাকপি উঠেছে, বাঁধাকপি পকোড়া ভাবলাম করবো। প্রতিদিনই মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি করা হয়, কিন্তু আজ সন্ধ্যেবেলায় খেতে মন হলো তো বানিয়ে ফেললাম। তো জানো তো, সবটাই হলো টাইম ম্যানেজমেন্টের ব্যাপার। আমি বাইরের কাজও করি, মানে আমি একটা চাকরি করি, তো সেখানে তো একটা প্রেশার থাকেই, প্রেশার দিয়ে খাবার সেটা অ্যাড করে। তারপরেও এসে বাড়িতে তো কম কাজ থাকে না। যারা অন্তত মেয়ে তারা জানে, যারা ঘর বাইরে দুটোই সামলায় তাদেরকে কতটা পরিমাণে এক্সট্রা হ্যান্ডেল করতে হয়। মেন্টালি প্রেশার থাকে, শারীরিক পরিশ্রম থাকে। তো সকাল থেকে উঠে থেকেই টোটালটাই একদম যতক্ষণ পর্যন্ত ডিউটি হওয়ার পুরো টাইম ম্যানেজমেন্ট। তো পরে কথা হবে, টাটা।